এখন বাজে সকাল 10:30। আমরা আগের দিনের মতোই আজ আবার বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। ভারতীয় সময় অনুযায়ী এখন রাত 8টা বাজে। রিক আজকে ওর খেয়াল হয়েছে বাইসাইকেলটা নেবে, তাই ভাবলাম বাইসাইকেলটা নিয়ে আমরা হাঁটতে থাকি। আর আস্তে আস্তে আজকে আপনাদের দেখাবো রিক এবার কিন্ডারগার্টেনে যে স্কুলে যাবে। স্কুলটার নাম ক্রিম এলিমেন্টারি স্কুল। দেখুন আজ অন্য রুটে এসছি একটু। এখানে দাঁড়িয়ে আছে একটা ইউ হল। এখানকার লোকজন ভীষণভাবেই মুভ করে এদিক থেকে ওদিক, সেই জন্য ইউ হল ভাড়া নিয়ে ওরা জিনিসপত্র সমস্ত কিছু বয়ে নিয়ে যায় এক জায়গা থেকে আর এক জায়গায়। দেখুন এই গাছগুলো দেখতে ভারী সুন্দর। এখনো বাইসাইকেলটা ঠিক করে চালাতে শেখেনি, তাই একটু পড়েও যাচ্ছে দেখছি। হাওয়াও হচ্ছে ভালো চারিদিকে। আর কিছু দূর গেলেই রিকের স্কুল। এইখানে যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো কিন্তু সবই কাঠের বাড়ি। মোস্টলি এখানকার সব স্টুডেন্টরাই থাকে, কারণ এটা ইউনিভার্সিটি কেন্দ্রিক এলাকা। আমার ইউনিভার্সিটিটাও ঠিক আরেকটু কপা হাঁটলেই। আজ একটু মেঘলা ওয়েদারও আছে, সেই জন্য কেমন অন্ধকার হয়ে, কি জানি আজ বৃষ্টি হবে কিনা। ওয়েদার রিপোর্টটা আজকে চেক করিনি, না হলে বলে দিতে পারতাম যে এখানকার ওয়েদার কি হবে। জেনারেলি এখানে ওয়েদার যেটা রিপোর্টে থাকে তার সাথে কেটেই যায়। আর বাইরে যখন লোকজন যায় সবাই ওয়েদার রিপোর্টটা দেখেই যায়। Okay, no problem. Let's go. Are you enjoying, Babu? Yes. এই রাস্তাটা আচ্ছা আসছে, এই রাস্তাটা ক্রস করলেই রিকের স্কুল। ওই যে দেখা যাচ্ছে রিকের স্কুল। স্কুলটার নাম ক্রিম এলিমেন্টারি স্কুল। এই যে সব বাড়িগুলো দেখছেন সবগুলোই কিন্তু কাঠের। আসলে অতিরিক্ত বরফ পড়ে তো, ফলে এরকম শেপ হলে সুবিধা হয়, যাতে বরফটা আটকে থাকে এইভাবে। এসে গেছি রিকের স্কুলে। এখানে রিকের স্কুলে একটা প্লেগ্রাউন্ড আছে। রাইট সাইড এই রাইট সাইড
See. Yes, no. Right side is awkward. Right? এই যে স্কুলটা, এটা কিন্তু একটা পাবলিক স্কুল। এখানকার বেশিরভাগ বাচ্চারাই পাবলিক স্কুলে পড়ে। এটা একটা অ্যাপার্টমেন্ট, দেখুন এটার নাম সিডার পার্ক অ্যাপার্টমেন্ট। মেইনলি বয়স্ক মানুষরা এই অ্যাপার্টমেন্টগুলোতে বেশি থাকেন। এই জায়গাটাও যখন চারিদিকে সাদা ফুল ফোটে দেখতে ভারী চমৎকার লাগে। স্কুলগুলো খুবই অর্গানাইজড। এই যে যেটা দেখছেন সবুজ মতো ক্লথস অ্যান্ড শুজ রিসাইক্লিং, এখানে অনেক হয়তো ছোট বাচ্চা, আমাদের বাচ্চাদের জামা কাপড় ছোট হয়ে যায়, সেগুলো ডোনেশন বক্স হিসেবে ইউজ করা হয়, যেটা হয়তো দেখা যাচ্ছে যাদের জামা কাপড় নেই বা কিছু, তাদেরকে দিয়ে দেয়। আবার শুরু করছে রিক সাইক্লিং। একটু জলও খেয়ে নিল, টায়ার্ড হয়ে যাচ্ছে বোধহয়। খুব বেশি তো সাইকেল চালায় না, শিখছে এখনো। নিয়ে যাচ্ছি ওদের স্কুলের প্লেগ্রাউন্ডে, এটাও ওদের স্কুল। এগুলো সব স্কুলের পার্ট। এখানে কিন্ডার গার্ডেন থেকে, প্রি স্কুল থেকে গ্রেড 12 অবধি আছে। Are you tired? আজ অবশ্য দু একটি বাচ্চা দেখতে পাচ্ছি, বেশিরভাগ দিনই এটা ফাঁকাই থাকে। এখানে লোকজনের বড় অভাব। আমাদের ওখানে এরকম পার্ক হলে হয়তো বাচ্চারা চান্সই পায় না একবার দুবার খেলার, এত লোকজন। আর এখানে সব কিছুই এত ফাঁকা থাকে যে একাকিত্বেই বেশি ভোগা হয়, বাচ্চারা এসে সঙ্গী পায় না। রিক চালাতে গিয়ে দু একবার পড়েও যাচ্ছে, তারপর বাবা আছে সামনে নিচ্ছে। ঘাসের উপরে সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। চারিদিকটা ঘুরিয়ে দেখাই আপনাদের। এবার রেখে একটু খেলবে বলছে। এসো রে এসো, সাইকেল চালিয়ে আজ মজা লেগেছে বাবুই। হুম যাও থাক, আর করতে হবে, রাখো তো।